আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় শিক্ষার্থীগণ, দীর্ঘ 2.5 মাস বাদ নতুন করে একটি ক্লাস রেকর্ড করছি। ক্লাস নম্বর 59। এই ক্লাসে আমরা কর্ম সম্পর্কে একটু জেনে নিই। কর্ম কি? আমি যে একটা কাজ করছি, কাজটা কার ওপর করছি বা কাকে নিয়ে করছি, কাকে আশ্রয় করে কাজটা করছি, বা কাজটা কার ওপর হচ্ছে, কার ওপর আরোপিত হচ্ছে, সেটাই হলো কর্ম। আমি বললাম আমি ভাত খাই, আমি কাজ করছি, আমি কর্তা। খাওয়াটা হলো কাজ, ক্রিয়া, ফেল। তো খাওয়ার কাজটা কার ওপর হচ্ছে? ভাতের ওপর। এই ভাত হলো কর্ম। আবার আমি বললাম যে সে গরিবকে সাহায্য করে, তাহলে সে কর্তা, সাহায্য করে, এটা হলো কাজ বা ফেল। কার ওপর কাজটা হচ্ছে সাহায্য করাটা? গরিবদের ওপর। তাহলে এই গরিবগণ বা গরিব হবে আমার কর্ম। তো কর্ম হলো যার ওপর কাজটা হচ্ছে, বাক্যের ফেলটা যার ওপর আরোপিত হচ্ছে, সেটি হলো কর্ম। এরপরেও যদি বুঝতে না পারেন, একটা শর্টকাট নিয়ম আছে। সেটা হলো এই যে বাক্যের ক্রিয়াটা চিনে ফেললেন যে এটা হলো কাজ বা ক্রিয়া বা ফেল। এবারে ফেলটাকে প্রশ্ন করুন কি বা কাকে দিয়ে। তারপর যে উত্তরটা পাচ্ছেন সেটা হয়ে যাবে আপনার জন্য কর্ম। আমি একটু বুঝিয়ে দিই। আমি বললাম যে মাতিন ফুল বিক্রি করে। মাতিন তাহলে কর্তা, কাজটা করছে। বিক্রি করাটা হলো কাজ বা ফেল। এবার বিক্রি করা বা এইটাকে প্রশ্ন করেন কি বিক্রি করে? ফুল। এই ফুলটা হলো আমার কর্ম। আবার বললাম মাতিন ছোট ভাইকে দেখাশোনা করে। তাহলে মাতিন হলো কর্তা, দেখাশোনা করা এটা হলো কাজ বা ফেল। প্রশ্ন করেন তো কি দেখাশোনা করে? উত্তরটা তেমন পাওয়া যাচ্ছে না। কিন্তু প্রশ্ন করেন কাকে দেখাশোনা করে? তাহলে ছোট ভাইকে। এই ছোট ভাই এটা হয়ে গেল আমার কর্ম। অর্থাৎ ক্রিয়াকে বা ফেলকে কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করার পর যে উত্তরটা পান সেটি হলো কর্ম। তো আমাদের এগুলো প্রশ্ন করার দরকারই হয় না, আমরা বাক্য পড়লেই বুঝতে পারি যে কাজটা কার ওপর হচ্ছে। যার ওপর কাজ হয় সেটা হলো কর্ম। এই যে কর্ম কর্ম বললাম, এই কর্মটাকে আরবিতে বলা হয় মাফউলুন বিহি। ওকে, তো এর কিছু নিয়মকানুন আছে। বাক্যতে কর্মকে বসাতে হলে আমরা কিভাবে বসাবো তার নিয়মকানুন আমরা শিখব। তা আমি আমার নোটসে অর্থাৎ ক্লাস নম্বর 59-এ যেগুলো কর্ম সেগুলোকে আমি পিঙ্ক কালার দিয়ে দেখেন ঘিরে রেখেছি। যেমন খালেদকে, রাশেদকে দেখতে পাচ্ছেন এখানে, এদেরকে আমি ঘিরে রেখেছি। এখানে এরা হলো কর্ম। দেখেন তো আমি বলি, প্রথম বাক্যটা দেখেন, রাশেদ খালেদকে সাহায্য করেছিল। কাজটা কে করে? রাশেদ। রাশেদ হলো কর্তা। সাহায্য করার কাজটা করছে কে? রাশেদ। রাশেদ হলো কর্তা। এই কর্তাকে আরবিতে যদি বলা হয় ফাইল। আমি আপাতত বাংলাতে চালাচ্ছি। রাশেদ হলো কর্তা, সাহায্য করাটা হলো কাজ, এটা হলো ফেল। এবার বলেন তো খালেদ কি কাজটা করছে? না, খালেদের ওপর কাজটা হচ্ছে, তার মানে খালেদ এখানে হয়ে গেল আমার কর্ম, মাফউলুন বিহি। আচ্ছা, পরের বাক্যটা দেখেন, খালেদ রাশেদকে সাহায্য করে। এখানে কিন্তু খালেদ কাজটা করছে, আর সাহায্য করাটা হলো কাজ। সাহায্য করার কাজটা কার ওপর হচ্ছে? রাশেদের ওপর। রাশেদ হয়ে যাবে আমার কর্ম বা মাফউলুন বিহি। ওকে, এবার আমরা কিছু নিয়ম কানুন শিখব। দেখেন প্রথম বাক্যটা দেখেন, রাশেদ খালেদকে সাহায্য করেছিল। সাহায্য করেছিল এটা দেখি বুঝতে পারলাম মাদি অতীতকালীন ক্রিয়া হবে। নাসরা, নাসরত, নাসরত, নাসরতি, নাসরতু এভাবে ছিল। তো রাশেদ যেহেতু আছে আমার কাছে উপস্থিত নেই, তাহলে রাশেদ গয়েব, একজন লোক। ওয়াহেদ আবার পুরুষ মানুষ, মুজাক্কার, তাহলে নাসরাটাই খেটে গেল। নাসরা রশেদুন, দেখেন রাশেদ সাহায্য করেছিল। কর্তা বসার সময় কিন্তু আমি 2 পেজ দিলাম,
মানে যেভাবে পুরুষ মানুষের নাম লিখতে হয় সেভাবে লিখে দিলাম। রশেদুন, রাশেদ সাহায্য করেছিল। নাসরা রশেদুন, রাশেদ সাহায্য করেছিল। এবার কাকে করেছিল? খালেদকে। এই খালেদ মানে এখানে কর্ম বা মাফউলুন বিহি। এবার দেখেন এমনি খালেদের আরবি কী ছিল? এইটা ছিল খালেদের আরবি, খলেদুন মানে ছিল খালেদ। এবার যেহেতু খালেদ কাজ করছে না, তার উপর কাজটা হচ্ছে খালেদ এখানে কর্ম হিসেবে দেখানো হচ্ছে। এইবার খালেদ যখন কর্ম হয়ে যাবে তখন আমাদের নিয়ম হলো এই দুই পেশটাকে করে দেবো দুই যাবার, আর শেষ হরফের পরে একটা আলিফ নিয়ে আসবো। তাহলে দাঁড়াবে কি? খালিদান। ওকে, এখানে রাশেদ যদি কর্ম হতো তোটা হয়ে যেত রশিদান এভাবে। মাজেদ যদি কর্ম হয়ে যেত মাজেদুনটা হয়ে যেত মাজিদান। শেষ হরফে দুই যাবার, তারপর একটা আলিফ আমদানি করব। আলিফের উচ্চারণটা নেই কিন্তু লিখতে হবে। আরেকটা কথা বলে রাখি, ধরুন শেষ হরফে গোলতা আছে, তার উপর দুই পেশ আছে, সেই ক্ষেত্রে আমরা দুই যাবার করব কর্ম বানানোর ক্ষেত্রে, কিন্তু আলিফটা নিয়ে আসবো না। ওকে, এটা একটু মনে রাখবেন, পরে দেখবেন উদাহরণ দেওয়া আছে, বুঝতে পারবেন। চলেন, রাশেদ খালেদকে সাহায্য করেছিল, বাক্যটা আরবিতে কীভাবে লিখলে কী দাঁড়াবে? নসর রশেদুন। এবার দেখেন খালিদুনটা হয়ে গেছে খালিদান। নসর রশেদুন খালিদান, রাশেদ সাহায্য করেছিল খালেদকে। আচ্ছা, এই বাক্যটাই আমি এভাবে যদি বলি খালেদ রাশেদকে সাহায্য করেছিল, তাহলে আরবি কী হবে বলেন তো? সিম্পল, নসর খালিদুন রশিদান। আচ্ছা, দ্বিতীয় বাক্যটা দেখেন তো, খালেদ রাশেদকে সাহায্য করে। সাহায্য করে এটা তো আর মাদি হচ্ছে না, মুদারি হয়ে যাচ্ছে। তো মুদারির শেখাগুলো কীভাবে ছিল? ইয়ানসুরু তানসুরু তানসুরু তানসুরিনা আনসুরু। ক্লাস নম্বর 57 না যদি গিলতে পারেন বারবার বদহজম হবে। কিভাবে বদহজম হবে? আপনি চাপে পড়ে যাবেন যে ইয়ান শুরু ছিল না ইয়ান সিরু ছিল না ইয়ান সরু ছিল। এই জন্য বললাম ক্লাস নম্বর 57 ইম্পর্টেন্স অনেক অনেক বেশি। ওগুলো যদি আপনার ঠোঁটের আগালে চলে আসে, আমি একটা 9 মিনিটের অডিও রেকর্ডিং দিয়েছি গ্রুপে, সেখানে বোঝাতে চেয়েছি যে একটু কষ্ট করেন, একটু কষ্ট করে এই ফেলগুলো একটু ঠোঁটের আগালে নিয়ে আসেন, দেখবেন আর কোনো চাপই নাই। তাহলে দেখেন খালেদ রাশেদকে সাহায্য করে, তাহলে আরবি দাঁড়ালো ইয়ানসুরু খালিদুন। কাজটা কে করছে? খালিদ। কিন্তু রাশেদ এখানে কাজ করছেন, রাশেদের ওপর কাজটা হচ্ছে, রাশেদ এখানে মাফউলুন বিহি বা কর্ম। তাহলে ইয়ানসুরু খালিদুন, রশেদুনটা হয়ে গেল দো যাবা রশিদ, তারপরটা আলিফ চলে রশিদান। ইয়ানসুরু খালিদুন রশিদান, খালেদ রাশেদকে সাহায্য করেছিল। এরপরে দেখেন আমি একটু লিখে রেখেছি কর্ম বা মাফউলুন বিহি, যাকে আশ্রয় করে ফেল কাজ করে। এটা তো একটু আগে বুঝিয়ে ফেললাম আপনাদেরকে, বা যার উপর ফেলের কাজটা আরোপিত হচ্ছে সেটা হলো মাফউলুন বিহি। মাফউলুন বিহি চেনার উপায়টা কি বা কাকে দিয়ে ফেলকে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটাই হলো মাফউলুন বিহি। এটাও একটু আগে বোঝালাম। আচ্ছা, এবার আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য আমি অনেক অনেক বাক্য লিখে রেখেছি, সেগুলো আপনাদেরকে পড়তে হবে, দেখবেন আপনাদের মাথাতে অটোমেটিক ঢুকে গেছে বিষয়টা আসলে কি। আচ্ছা, বাংলা বাক্যটা আগে পড়েন। আচ্ছা, এটাকে পড়ে নিই। কিতাবুন মানে হলো একটা বই। আমি এমন একটা বাক্য বলছি যেখানে আমি একটা বইটাকে কর্ম হিসাবে চিহ্নিত করব। যেমন লিখে রেখেছি দেখেন, আমি একটা বই পড়ছি। তাহলে আমি পড়ছি, আমি হলো কর্তা ফাইল, পড়ছি এটা হলো ক্রিয়া ফেল, আর একটা বই এটা হলো আমার কর্ম বা মাফউলুন বিহি। তো একটা বই আরবি কী ছিল? কিতাবুন, কিতাবুন, তাই না? শেষ হরফে কী ছিল? দুই পেশ। এইটা এখন কর্মের জায়গায় গেলে হয়ে যাবে আমার দুই যাবার শেষে একটা আলিফ। দেখেন আনা আকরাউ, হ্যাঁ বলে রাখি পড়ছি এটা তো মুদারি, তাই আকরাউ হয়েছে। ইয়াকরাউ তাকরাউ তাকরাইনা, এভাবে আকরাউ। আকরাউটা হলো মুতাকাল্লিম, ওয়াহিদ মুতাকাল্লিম। তাহলে আনা আকরাউ কিতাবান, আমি একটা বই পড়ছি। আচ্ছা, আমার কথার মধ্যে একটা বই না বলে আমি যদি এভাবে বলে দিই যে আমি বইটা পড়ছি বা আমি বইটি পড়ছি, তো বইটির আরবি কী ছিল বলেন তো? আল কিতাবু, তাই না?
তো এইটাকে আমি কর্মের জায়গায় যদি নিয়ে যাই, এবার দেখেন মাত্র একটা পেশ আছে, দুইটা পেশ কিন্তু নেই। যদি মাত্র একটা পেশ থাকে আর ওইটুকু অংশ যদি কর্ম করতে চাই, তাহলে আমার একটা জবাব দেব, একটা পেশের জন্য একটা জবাব দেবো। আরেকটু মনে রাখবো, এবার কিন্তু শেষে আলিফটা আসবে না। তো কি হবে, আমি বইটি পড়ছি, আনা আকরাউল কিতাবা, দেখেন একটা আলিফ আছে, শেষে আলিফ আসেনি, এই একটা জাবার আছে, শেষে আলিফ আসেনি। আনা আকরাউল কিতাবা, আমি বইটা পড়ছি। আচ্ছা আচ্ছা, এটা থাক, তারপরের অংশটা দেখি আমি আগে, তারপরে আবার আসছি। কিতাবুন জাদিদুন, এটার মানে কি ছিল, একটি নতুন বই। তা আমি যদি বলি একটা নতুন বই পড়ছি, আমি একটা নতুন বই পড়ছি, দেখেন এখানে দো পেশ ছিল, এটা হয়ে যাবে দো যাবার, জাদিদুনের দো পেশ ছিল, এটা হয়ে যাবে জাদিদান, আর শেষে একটা করে আলিফ। তো দাঁড়ালো কি, আনা আকরাউ কিতাবান জাদিদান, আনা আকরাউ কিতাবান জাদিদান। আচ্ছা আপনি বলেন তো, আমার ভিডিওটা একটু থামিয়ে বলেন যে তুমি একটা সুন্দর বই পড়ছো, তুমি একটা সুন্দর বই পড়ছো, কি হবে আরবি? আরবি হবে আনতা তাকরাউ কিতাবান জামিলান। আচ্ছা আমি যদি বলি, এটি মিটিয়ে দিই, নতুন বইটি, নতুন বইটি, এটার আরবি হবে আল কিতাবুল জাদিদু, আল কিতাবুল জাদিদু। এগুলো কিন্তু সব শেখানো হয়েছে ক্লাসে। আল কিতাবুল জাদিদু মানে নতুন বইটি। তা আমি বললাম, আমার কথার মধ্যে এভাবে আসছে যে আমি নতুন বইটি পড়ছি, নতুন বইটি, এই পুরো অংশটা হয়ে যাবে আমার কর্ম। তো এবার দেখেন নতুন বইটি আল কিতাবুল জাদিদু, পুরো অংশটাই কর্ম। তো এই শেষে পেশটা হয়ে যাবে যাবার, এই শেষে জাদিদুরের পেশটা হয়ে যাবে যাবার, ব্যাস হয়ে গেলো। আনা আকরাউল কিতাবাল জাদিদা, আমি নতুন বইটি পড়ছি। এবার দেখেন সূরাতুন মানে হলো একটা সূরা। হাফিজতু, এটা কিসের কেমন ধরনের ফেল, এটা এটা মাদির ফেল। হাফিজা, হাফিজাত, হাফিজতা, হাফিজতি, হাফিজতু, হাফিজা মানে হলো মুখস্থ করা। তো হাফিজতু এটার মুতাকাল্লিম, আমি মুখস্থ করেছিলাম। সূরাতুন মানে আমি একটা সূরা মুখস্থ করেছিলাম। হাফিজতু সূরাতান, আমি ভুল বললাম না না, হাফিজতু সূরাতান, আমি একটা সূরা মুখস্থ করেছিলাম। এর তুনটা হয়ে গেল তান, যখনই মাফউলুন বিহির জায়গায় এলো। আসূরাতু মানে হলো সূরাটি। আমি এভাবে বলতে যাচ্ছি যে আমি সূরাটি মুখস্থ করেছি, সূরাটি, তাহলে আমি কি মুখস্থ করেছি, সূরাটি, এটা হলো কর্ম বা মাফউলুন বিহি। আরবিটা কি দাঁড়াবে, হাফিজতুস সূরাতা। দেখেন এই টুটা এক পেশটা হয়ে গেল একটা যাবার, হাফিজতুস সূরাতা মানে আমি সূরাটি মুখস্থ করেছি। এরপরে সূরাতুন জাদিদাতুন, একটি নতুন সূরা। আমি আমার বাক্যে এভাবে বোঝাতে চাচ্ছি যে আমি একটা নতুন সূরা মুখস্থ করেছি, মানে হয়ে গেছে মুখস্থ, অতীত হয়ে গেছে, আর আমি করেছি হাফিজতু। তাহলে এই সূরাতুন জাদিদাতুন নতুন সূরা, এটা হিসেবে সূরাতুন জাদিদাতুন। হ্যাঁ একটা নতুন জিনিস একটু আগে বললাম, গোল তা থাকলে, তার উপর দু পেশ থাকলে দু জবাব দেবো বটে, কিন্তু আলিফটা আসে না। এখানেও আগে বলেছিলাম তাই না, এখানে কিন্তু দেখেন আলিফটা আসেনি, একইভাবে এখানেও আসবে না। হাফিজতু সূরাতান জাদিদাতান, গোলটা না থাকলে অন্য কিছু থাকলে কিন্তু আলিফটা নিয়ে আসতাম, দু পেশ দু জবারও দিতাম, আলিফও নিয়ে আসতাম। আচ্ছা এবার দেখেন আসূরাতুল জাদিদাতু, এটা এটা পেশ হতো, আসূরাতুল জাদিদাতু মানে নতুন সূরাটি। এবার আমি বলতে চাচ্ছি যে আমি নতুন সূরাটি মুখস্থ করেছি, মানে সূরা তো মুখস্থ করেছি, কোন সূরা, নতুন সূরাটি। তা হাফিজতু সূরাতাল জাদিদাতা, দেখেন একটা করে পেশ ছিল, একটা করে জাবার হয়ে গেল। আচ্ছা এরপরে দেখেন নাসারাত আয়েশা তু ফাতিমাতা, আয়েশা ফাতেমাকে
সাহায্য করেছিল। তো এখানে দেখেন, এবার অনেকে ভাববেন যে এখানে ফাতিমাতা এটা হলো কর্ম, একটা কানা যাবার দেওয়া আছে, একটাই তো যাওয়ার হবে। কারণ ফাতেমা নাম যখন আমরা মেয়ে মানুষের নাম লিখি তখন আমরা এভাবে লিখি কি যে ফাতিমাতুন, কখনো লিখি না। পুরুষ মানুষের নামের ক্ষেত্রে আমরা ওইভাবে খালিদুন, মাজিদুন, রশিদুন বা শিরুন লিখি, কিন্তু মেয়ে মানুষের নামের ক্ষেত্রে আমরা কী করি, একটা পেজ দিই, জাইনাবু, খাদিজাতু, ফাতিমাতু, আয়েশাতু, তাই না? ওই জন্য একটা পেজ ছিল, তাই একটা যাবার হয়েছে। তো নাসরাত আয়েশাতু, এই দেখেন এখানে আয়েশা নামটা এখানে কর্ম, সরি কর্তা, আয়েশাতু, আয়েশাতুন তো লিখিনি, তো আয়েশাতু এটা কর্তা, তাহলে ফাতেমাতু এটা মেয়ে মানুষের নাম ফাতেমা। তো নাসরাত আয়েশাতু, আয়েশা সাহায্য করেছিল, ফাতেমাতু নামটা হয়ে যাবে ফাতেমা তা, তুটা হয়ে যাবে তা। তাহলে এখানে ফাতেমা তা এটা হলো কর্ম, মাফউলুন বিহি। তাহলে নাসরাত আয়েশাতু ফাতেমাতা, আয়েশা ফাতেমাকে সাহায্য করেছিল। যদি বলি ফাতেমা আয়েশাকে সাহায্য করেছিল, মানে ফাতেমা কাজটা করেছিল আয়েশার ওপর, তখন আরবি কী হবে, নাসরাত ফাতিমাতু আয়েশাতা হয়ে যাবে। ওকে, আচ্ছা, মানে এগুলো তো আপনারা শিখে ফেলবেন। তারপরে এগুলো কেন দিয়েছি, যা হলে কী বলে, যাতে আপনাদের কনফিউশন না থাকে। এবার দেখেন আরেকটা আপনাদের ভুল হতে পারে, এই জন্য এই উদাহরণটা দিয়েছি আমি, ইহফাজ কিতাবাল্লাহি। তাহলে আপনারা বলবেন ইহফাজ মানে মুখস্থ করো, কিতাবাল্লাহি, তাহলে এখানে শেষে জের হলো কেন? জেরই তো হবে। আচ্ছা আপনি ভাবেন তো, আল্লাহর কিতাব এটা আরবি কি বলেন তো? কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব কিতাবুল্লাহি। তো এখানে মেন জিনিসটা কি, আল্লাহ না বই? অবশ্যই বই, কেন আমি আল্লাহর বই সম্পর্কে বলছি। তাহলে মেন জিনিসটা ছিল কিতাব, কিতাবুল্লাহি মানে হলো আল্লাহর বই। তো যখন এটা কর্মের জায়গায় আসে তখন আমরা এই কিতাবুটা হিসেবে বা কিতাব আল্লাহি, বাকি সব ঠিক থাকবে। আমি আপনাকে বললাম বাড়ির দরজাটা খোলো, বাড়িকে খুলতে বলছি না, জাস্ট দরজা খুলতে বলছি, কিন্তু আপনাকে চিহ্নিত করে দিলাম যে ওই বাড়ির দরজাটা খোলো। তো বাড়ির দরজা এটা আরবি কী হবে? বাবুল বাইতি। মেন জিনিসটা কি? দরজা। তো এখানে আমার মেন জিনিসটাই ছিল যদি দরজা, তাহলে এটা যদি আমি কর্মের জায়গায় নিয়ে আসি তখন ওই মেন শব্দটা তার উপর যে পেজটা ছিল সেটা হিসেবে যাবার। দেখেন ইফতাহ, ফাতাহা, ফাতাহাতে যখন ছিল ইফতাহ, ইফতাহ মানে খোলো, তাহলে ইফতাহ বাবাল বাইতি, বাড়ির দরজাটা খোলো। ওকে, এবার অনেক কিছু শিখে ফেললাম। আপনাদের প্র্যাকটিস করার জন্য এখানে আমি 1 2 3 4 8টা বাক্য লিখে রেখেছি, নিচে আবার উত্তরও লিখে রেখেছি। তো আপনাদের সাথে আমি নিজেই প্র্যাকটিস করে নিই আর আপনাদেরকে বুঝিয়ে দিই, তারপর আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন। আর নিচে উত্তরগুলো দেওয়া আছে, দেখেন উত্তর দেওয়া আছে এইখানে, একবার চেক করে নেবেন। তো চলুন শুরু করি, বিসমিল্লাহ। ইয়ারিফুল, দেখেন এটা আপনাকে মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নাই। ইয়ারিফুল ইয়ারিফু ইয়ারিফু খালিদুন মানে খালেদ চেনে, বিলালকে চেনে, বিলাল দিয়ে এটা শূন্যস্থানটা পূরণ করতে হবে। আমি ব্র্যাকেট লিখেও রেখেছি, খালেদ বেলালকে চিনে। ইয়ারিফুল, সেই ফুল কেন বলছি, ইয়ারিফু খালিদুন বেলালকে চিনে। তো বেলাল হলো আমার এখানে কর্ম মাফউলুন বিহি, তাহলে কী হবে ওখানে শূন্যস্থানে, তাহলে ওটা হবে বিলালান। ইয়ারিফু খালিদুন বিলালান, একটা হয়ে গেল। 2 ইয়াকরাউ খালিদুন, খালেদ পড়ে, ইয়াকরাউ খালিদুন খালেদ পড়ে, কি পড়ে? গল্পটা পড়ে, কিসসাতুন মানে গল্পটা। তো এটা যদি আমার এখানে বসাবো আমি কর্মের জায়গায়, তখন হয়ে যাবে দো পেশ ছিল দো যাবার হয়ে যাবে। তাহলে ইয়াকরাউ খালিদুন কিসসাতান, এটা হয়ে যাবে দোজের, সরি দোজের বলছি, দো যাবার হয়ে যাবে। ইয়াকরাউ খালিদুন কিসসাতান, খালেদ গল্পটা পড়ে। 3 নম্বর দেখেন, আনা আসমাউ, মিটিয়ে দিই 1 সেকেন্ড। আনা আসমাউ আমি শুনি, আসমাউ এগুলো সব 57 নম্বর ক্লাস থেকে আপনাকে ওস্তাদ হতে হবে।
আনা আসমাউ, আমি শুনি, এটা মুদারে, আমি কি শুনি? গল্পটা শুনি। আল কিসাতু, গল্পটা শুনি। আল কিসাতু মানে গল্পটি। এটা এখন আমার আহ, কর্মের জায়গায় আসবে। তাহলে তাহলে কি হবে? কিসাতুটা হয়ে যাবে কিসাত্তা। তাহলে আনা আসমা ও, এটা জড়িয়ে পড়লে ভালো হয়। আনা আসমাউল কিসাতা, আমি গল্পটা শুনি। আনা আসমাউল কিসাতা, এই এটা হয়ে যাবে যাবার। ইলবাস মানে পরিধান করো। ইলবাস মানে পরিধান করো। কি পরিধান করবে? এই পোশাকটা পরিধান করো। এই পোশাক আরবি কি হবে? হাজাল লিবাসু। হাজাল লিবাসু মানে হলো এই পোশাক। তো আমি যখন কর্মের জায়গায় নিয়ে এসে আপনাকে আরবি বলতে যাচ্ছি যে এই পোশাকটা পরো, তখন আরবিটা হয়ে যাবে ইলবাস হাজাল লিবাসা হয়ে যাবে। এই লিবাসুটা হয়ে যাবে লিবাসা, কারণ ওটাই মেন অংশ। এই পোশাকটা তো মেন, তাই এই লিবাসুটা হয়ে যাবে লিবাসা। 5, আন্তা নাসরতা, তুমি সাহায্য করেছিলে। দেখে কাকে সাহায্য করেছিল? রজুলুন দয়ফুন, একটা দুর্বল লোক। রজুলুন দয়ফুন, একটা দুর্বল লোক। তার মানে কি হবে? একটা দুর্বল লোককে সাহায্য করেছিল, এটা বোঝাতে চাইছি আমি। তো এই পুরো অংশটা যখন আমার কর্মের জায়গায় আসবে তখন কি দাঁড়াবে? আন্তা নাসরতা রজুলান হয়ে যাবে, দয়ফান হয়ে যাবে। এটা দো যাবার হয়ে যাবে, এটা আলিফ চলে আসবে। আর দয়ফুনটা হয়ে যাবে দো যাবার, একটা আলিফ চলে আসবে হবে। তাহলে আন্তা নাসরতা রজুলান দয়ফান, তুমি একটা দুর্বল লোককে সাহায্য করেছিলে। ওকে, তারপরে 5 তো হলো। 6, তাগসিলু ফাতিমাতু, ফাতেমা গোসল করায় বা ফাতেমা ধয়। ফাতেমা পরিষ্কার করে বা ধয়, ধোয়ার কাজটা ফাতেমা কি ধয়? এটা না, এখানে একটা আছে কবলাল আকলি, খাওয়ার আগে। তো ফাতেমা ধয় খাওয়ার আগে। কি ধয়? ইয়াদুহা, তার হাত। দেখেন হাটা তো ছিল আমার সর্বনামের দমিরের হা, তার হাত। তার মেন জিনিসটা কি? তার ইয়াদু। তো ইয়াদুটা হয়ে যাবে আমার ইয়া দা হয়ে যাবে, দুটা হয়ে যাবে দা। তাহলে দাঁড়ালো কি? তাগসিলু ফাতিমাতু ইয়াদাহা কবলাল আকলি, ফাতেমা খাবার পূর্বে হাত ধয়, তার হাত ধয়। ফাতেমা খাবার পূর্বে তার হাত ধয়। বুঝতে পারলাম? মানে এইটা দিয়ে আপনাকে শূন্যস্থান পূরণ করতে হয়, ইয়াদুহা। তো যেহেতু এটা কি ধয়? তার হাত, ইয়াদুটা হয়ে যাবে আমার ইয়াদাহা যখন কর্মের জায়গায় আসবে। ওকে, এবার দেখেন 7 নম্বর, লা ইয়ারিফু মাজেদুন, মাজেদ চেনে না। কাকে চেনে না বা কি চেনে না? হাজার তরিকু, এই রাস্তাটা চেনে না। তো এই অংশটা এখন পুরোপুরি এইখানে বসাবো আমি, যে হাজার তরিকু এটুকু মানে কি? এই রাস্তা। আমি যদি বলি এই রাস্তা চেনে না মাজেদ, তখন হয়ে যাবে লা ইয়ারিফু মাজেদুন, হাজার তরিকু না, হয়ে যাবে হাজার তরিকা। হ্যাঁ, এটা কা না ক হয়ে যাবে, হাজার তরিক। তো লা ইয়ারিফু মাজেদুন হাজার তরিক, মাজেদ এই রাস্তাটা চেনে না। আচ্ছা, 8 নম্বর, লাবিসাত উখতু মাজেদিন, এটা হলে পুরোটা একটা কর্ম। মাজেদের বোন, উখতু মাজেদিন, মাজেদের বোন। লাবিসাত মানে পরিধান করে। কি পরিধান করে? একটা সুন্দর পোশাক। লিবাসুন জামিলুন, একটা সুন্দর পোশাক। তো যখন বাক্যের মধ্যে নিয়ে আসবো যে মাজেদের বোন একটা সুন্দর পোশাক পরে, তখন আরবি হবে লাবিসাত উখতু মাজেদিন, মাজেদন বোন পরিধান করে একটা সুন্দর পোশাক হয়ে যাবে লিবাসান আর জামিলান, দুই পেশগুলো হয়ে যাবে, দুই যাবার একটা আলিফ যোগ করবো শেষে, জামিলুনটা হয়ে যাবে জামিলান। দেখেন এই 8টা আছে, 8টারই উত্তর আমি লিখে রেখেছি। প্রথমটা হবে বিলালান, তারপরে কিস্সাতান, আল কিস্সাতা, হাজাল লিবাসা, রজুলান দয়ফান, ইয়াদাহা, হাজার তরিক, আর শেষেরটা 8 নম্বরটা হবে লিবাসান জামিলান। সব উত্তর আমি নিচে লিখেও রেখেছি,
প্রথমে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন আর নিচের দেওয়া উত্তরের সাথে মিলিয়ে নেবেন। তারপরে তো আমি ব্যাখ্যা করে বোঝালাম। অনেকদিন পর ক্লাস করছি, হয়তো গুছিয়ে অনেক কিছু বোঝাতে পারলাম না। তো আল্লাহ আমাদের জন্য আরবি শেখাকে আসান করুক, আল্লাহুম্মা আমিন। ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।